ভিডিওটি ছিল গত রবিবারের একটি ভিডিও। ওই দিন আমাদের বাড়িতে ছিল এক বিশেষ অনুষ্ঠান, যেটা আজ আমি এই ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বিয়ের পাকা কথা। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই তো কদিন আগে বিয়ে বাড়ি গেল, আবার বিয়ে। হ্যাঁ, এটা আমার আরও একটি ভাসুরের মেয়ের বিয়ে। সকাল থেকে আমরা জায়েরা মিলে ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম, আর এই সমস্ত কিছু রান্নার দায়িত্ব এসে পড়েছিল আমার উপর। তো আমি একে একে সমস্ত রান্না তো শুরু করে দিয়েছি। আর প্রথমে আলু ভেজে নিলাম, বেগুন ভেজে নিলাম, তারপরে মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। যেহেতু রান্নার অনেক রকমের আয়োজন ছিল, তাই দুটো গ্যাস আমাদের জ্বালা হয়েছিল। এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ডালটাও বসানো হয়ে গেছে। তো এরপরে পাত্রপক্ষের ফোন এলো যে ওনারা খুব কাছাকাছি চলে এসেছে। তো ওনারা আসলে তো জলখাবার দিতে হবে। তো তাই আমার এক ভাসুরের বৌমা ওদিকে ততক্ষণ মিষ্টির প্লেট আর মাজা দিয়ে গ্লাসগুলোকে রেডি করে রেখেছে যে আসলেই দেয়া হবে। তো এরপরে আমি এদিকে মটনটাও বসিয়ে দিলাম, আর ভাতটা তো বসানো হয়ে গেছে। তো আমার যাকে বলছিলাম যে যতক্ষণ মটনটা হচ্ছে তুমি ততক্ষণ বাটিতে করে সমস্ত কিছু গুছিয়ে রাখো, যে ওনাদেরকে পরিবেশন করতে সুবিধা হবে। তো দেখো আমার যা তো সুন্দর করে সমস্ত কিছু বাটিতে তুলে রেখেছে। আর ওই দিন আমাদের রান্নাতে হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল, আলু পোস্ত ভাজা, বেগুন ভাজা, এঁচোড় চিংড়ি, দই কাতলা, চিকেন কষা, মটন কষা, চাটনি, পাঁপড়, দই মিষ্টি, আর সর্বশেষে ছিল কোল্ড ড্রিঙ্কস আর পান। তো যাকে বললাম যতক্ষণ মটনটা আমি এখানে প্রেসারে সিটি দিচ্ছি তুমি ততক্ষণ ভাতটাকে থালাতে রেডি করে নাও। তো দেখো আমার যা তো সুন্দর করে ভাতগুলোকে গুছিয়ে বেগুন ভাজা আলু ভাজা দিয়ে রেডি করে নিচ্ছে। আর ততক্ষণে ওদিকে দুদিকে দুটো প্রেসারে সিটি বসানো হয়েছে। তো প্রেসারে তো সিটি পড়ে গেল। আর এরপরে মটনটাকেও বাটিতে করে গুছিয়ে দিলাম। আর ভাবলাম ওনারা তো অনেকক্ষণ এসেছে, সকাল থেকে মোটেই তো আমি এখান থেকে উঠতে পারিনি, আর ওনারা যতক্ষণ এসেছে ততক্ষণ দেখা করাও হয়নি। তো ভাবলাম এই সময় গিয়ে দেখা করি, আর কি লাগে না লাগে জিজ্ঞাসা করি। তো ওনারা বলছিল না না আর কিছু লাগবে না। তো আর সকাল থেকে এত পরিশ্রমের পরে যখন বলল যে রান্না ভীষণ ভালো হয়েছে, শুনে কিন্তু খুব আনন্দিত হলাম আর খুব ভালো লাগলো। তো এরপরে দেখো ওনাদের খাওয়াও শেষের দিকে হয়ে এসেছিলো, ততক্ষণে মিষ্টির প্লেটগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম দই আর মিষ্টি দিয়ে। তো এরপরেই ওনারা খেয়ে একটু রেস্ট নিচ্ছিল, আর ততক্ষণে আমরাও খেয়ে নিয়েছিলাম। এরপরে ওনাদের জন্য বিকালে একটু ফলের আয়োজন রাখা হয়েছিল। তো তাই আমি আর আমার বড় যা এখানে ফলগুলোকে ছাড়িয়ে গুছিয়ে নিচ্ছি। আর ওনারাও খুব তাড়াও দিচ্ছিল, কিন্তু তারপরে আমার আর এক যা এসে বলল যে ওনারা খুব তাড়াহুড়ো করছে, একটু তাড়াতাড়ি নাও বলে আমার যাও এসে তাড়াতাড়ি করে হাত লাগিয়ে তিনজন মিলে খুব তাড়াতাড়ি করেই সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিলাম। আর এরপরেই ওনারা বসেছিল, তারপরে ওনাদেরকে সমস্ত কিছু গুছিয়ে আমরা ধরে দিলাম। তারপরে ওনারা খেতে খেতে দুই পরিবারের মধ্যে বিয়ের সমস্ত কিছু আলোচনা, মূল কথা বিয়ের